বৃষ্টির পরে আকাশটার ভিউ অসাধারণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ 50। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও কী নিয়ে হতেছে তোমরা ইন্ট্রো আর থাম্বনেল থেকে বুঝে গেছো। তো চলো ভিডিও শুরু থেকে শুরু করা যাক। গত টিপে লঞ্চ মিস করছি, এবার চাই না লঞ্চ মিস করতে। তো তার কারণে প্রায় আধা ঘন্টা আগে ঘর থেকে বের হয়ে গেছি। এখন গাড়ির খোঁজে আছি, গাড়ি আসুক, গাড়িতে উঠে চলে যাব সোজা জংশন। তো এই আমি যে জায়গায় গেছি এই জায়গায় যেতে ভোলা সদর থেকে যেতে কত টাকা খরচ আর কীভাবে যায় আজকে সব নিয়ে থাকবে আজকের ভিডিও। তো চলো ভিডিও শুরু থেকে শুরু করা যাক। ঘড়িতে অলরেডি 2:30 বাজে। তো জানি না আজকে লস মিস করি কিনা, কারণ রাস্তাতে গাড়ির চাপ অত্যন্ত কম। এখন হাঁটতেছি। কথা হলো যে এখন গাড়ির জন্য দাঁড়ায় থাকবো কতক্ষণ, যতক্ষণ হাঁটি ততক্ষণই নিজের শরীরের জন্য ভালো। তার কারণে হাঁটতেছি আর কি। তো আজকে আমরা যে জায়গায় যাইতেছি সেটা আপনারা তিনটা জিনিস উপভোগ করতে পারবেন। 1 নম্বরে যাওয়ার সময় লঞ্চের দৃশ্য, 2 নম্বরে গাড়ির দৃশ্য, 3 নম্বরে নদীর দৃশ্য, 4 নম্বরে সেই মিয়াবাড়ির দৃশ্য। তো সেগুলো উপভোগ করার জন্য হলেও আমরা একবার যে ঘুরে আসতে পারি আমাদের মিয়াবাড়িতে। এটা কোন জায়গায় অবস্থিত সব নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা লঞ্চের উপরে। তো চলো আমরা বেশি কথা বাড়াতে গেলে আমরা লঞ্চ হারিয়ে ফেলবো। তো চলো আমরা তাড়াতাড়ি লঞ্চের উদ্দেশ্যে গমন করি, মানে চলে যাই। তো লঞ্চ 3টায়, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, যা লঞ্চ ধরতে হবে, কারণ নাহলে লঞ্চ আইসগেও যাইব, আর মূল গন্তব্যে যাওয়া হবে না। তো ইতিমধ্যে ঘাটে চলে এসেছি। এখন দেখতেছি আমার জন্য দোয়েল পাখি 14 লঞ্চটা আকতি মিলিত করে বসে আছে, মানে আমাকে নেওয়ার জন্য। তো তার জন্য তাড়াতাড়ি করে লঞ্চে উঠে যাইতেছি, কারণ হাতে সময় কম, বেশি বেশি সময় ইনভেস্ট করা যাবে না, না হলে লঞ্চ আমাকে থুয়ে চলে যাবে, কারণ সে আমার জন্য অনেকক্ষণ দাঁড়ায় ছিল। যে পরিমাণ স্রোত দেখতেছি আমার যাইতে বেশি সময় লাগবে না, আগে আধা ঘন্টা লাগবে, এখন বেশি সময় লাগবে না। তো আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিউ আর নিজস্ব অনেকটা ভালো লাগতেছে। আর 2 নম্বর কথা হলো যে এখন আছি কর্ণফুলী 14 লঞ্চে। তো দেখি যাইতে কতক্ষণ লাগে, সব কিছু নিয়ে থাকবে তোমাদের সাথে ইন্টারেস্টিং ভিডিও। আর তো বুঝতে পারতেছো আজকে কি হতে যাচ্ছে, আজকে তো আরো ধামাকা ভিডিও হতে যাচ্ছে। তো পাশে থাকো। দাঁড়ায় দোয়েল ভাগের ওয়াইফাই চালাইতেছে, কি মজা না! এর যে ইন্টারেস্টিং আর কোনো বিষয় হয় ভিডিওটা ভাগ না ওয়াইফাই আপনি যাবেন তখন স্ক্যান করে ওলাই বের হবে, চালান শুরু করবো। লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে। তো এখন আছি লঞ্চের উপরে দোতলায়। তো এখান থেকে হালকা পাতলা কিছু ভোলার দৃশ্য নিতেছি, মানে নদীর দৃশ্য। তো এই জায়গায় ইন্টারেস্টিং বিষয় দেখাই, এই বাচ্চাটা মানে কান্না করতেছে। এই বাচ্চাটার কাকে যেন লঞ্চে উঠাই দিছে। মনে তো হতো মানুষের মন এতটাই নরম থাকে, যেমন বাচ্চা সন্তানদের ওদের মন আরো নরম থাকে, যেরকম ওই হয়তো কার সাথে বেশি মিশছিল, তার কারণে আর কি তার জন্য মন খারাপ, তাকে লঞ্চে উঠাই দিছে। এ আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো চলে যাচ্ছি ভোলা ছেড়ে। দেখাই কিছু পোলাপান, মানে এই জায়গার পোলাপান লঞ্চের উপরে উঠা লঞ্চ থেকে লাফ দিতেছে। এই জিনিসটা আরো ভালো লাগছে। তো এই এরকম আনন্দগুলা অনেকটা মিস করি। তো চলে যাচ্ছি ভোলা ছেড়ে, দেখা হবে অন্য কোনো সময়। কিছুক্ষণ আগেই লঞ্চটা ছেড়ে দিছে, তো তোমরা দেখতে পারতেছো সেই জায়গায় বয়স ছাদের উপরে। এখান থেকে আমরা নদীর দৃশ্য এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো দেখতে থাকো কি সুন্দর আমার ভোলার মেঘনা নদী অসাধারণ ভিউ, যা তোমরা তোমরা মিউজিকের সাথে সাথে উপভোগ করো আর জানাও যে তোমাদের মন মুগ্ধকর করছে কিনা মেঘনা নদী।
যদি জুম বাড়ি দিই তাহলে সাইডে অনেক কিছু দেখতে পারবো, নদী, ফেরি, লঞ্চ, আরো ইত্যাদি ইত্যাদি, যা কিছু দেখা দরকার আছে সব কিছু দেখতে পারবা। তো আপনারা যদি বিকালবেলা আসেন 3টা 10 বা 3টা লঞ্চে যদি উঠে যদি যেতে পারেন, এই সুন্দর ভিউটা আপনারা মানে দেখতে পারবেন। কি জন্য বলতেছি এটা, কারণ এই সময়টা নদীর জোয়ার থাকে এবং আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যা আপনারা যখন যান তখন বুঝতে পারবেন। আর আপনারা যারা ভোলা সদর থেকে আসতে চান তারা ভোলা সদর থেকে 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসবেন ইলিশা লঞ্চ ঘাট। তো সেখান থেকে লঞ্চে উঠে চলে যাবেন আমার মতো নদীর লঞ্চে উঠে চলে আসবেন উলানিয়া কালীগঞ্জ। সেখানে যেতে আপনাদের মাত্র 50 টাকা একটা টিকিট কাটতে হবে। চলো আমরা মিউজিকের সাথে সাথে নদীর সৌন্দর্য এবং এগুলো উপভোগ করতে করতে আমরা উলানিয়া কালীগঞ্জের উদ্দেশ্যে চলে যাই। না না না, দেশের তো ভালোবাসছে আর কি। এই এই জায়গাটা নেককার পুরো কালো হয়ে রয়েছে, এই জায়গাটা ঝড়টাও হইব, বৃষ্টিটাও হইব, এই জন্য বৃষ্টি মানে এইন্দা কি সাদা রেন্দা, আল্লাহ আল্লাহ। লঞ্চটা ঘাট দেওয়ার 5 থেকে 10 মিনিট আগে এই জায়গাটি এত পরিমাণে মেঘ হয়েছিল যা বলার বাইরে, যেটা আমাকে মানে পরের সময় পস্তাইতে হয়েছে। আজকে নিজের মুডটা খারাপ, তার সাথে আকাশের মুডটাও খারাপ, যে আমি তোর মতোই একজন। নদীর দৃশ্য এবং প্রাকৃতিক আবহাওয়া এবং ঠান্ডা বাতাস, নদীর দৃশ্য সবকিছু উপভোগ করতে করতে আমরা চলে আসলাম উলানিয়া লঞ্চ ঘাট। এই জায়গায় সবার নামার সময় হয়ে গেছে, তো আমি এখন নেমে যেতে হবে। এখন আর উপরে থেকে লাভ নাই, কারণ লঞ্চ ছেড়ে দিলে এখানে চলে যাবে সোজা ঢাকার দিকে। তো এখন নেমে যাব। এই জায়গা দাঁড়িয়ে টুকটাক হালকা কিছু ভিডিও নিয়ে লঞ্চটাকে বিদায় জানিয়ে আমি চলে যাব আমার গন্তব্যস্থানে। তো কয়েক মিনিট আগে কালীগঞ্জ লঞ্চ ঘাট নামছি, তো এখন একটু টুকটাক দেখবো। আর এই জায়গায় সম্ভবত 7টা বা 7:30 ছাড়া লঞ্চ নাই, তো সেই পর্যন্ত এখানে থাকবো, ঘুরবো ফিরবো। তো আমি যে লঞ্চে আছি সেই লঞ্চ চলে যাইতেছে, তো সেই পর্যন্ত এখানে ঘোরাফেরা করব আর একটু এনজয় করব। নিজে একা তো আর কেউ নাই। তো চলো, আছে কালীগঞ্জ, এটা হলো কালীগঞ্জ বাজার। কি কয় ম্যাগ, সেটা আমি কখনো কল্পনা করিনি, কারণ আমি যখন ভোলা থেকে রওনা দিছি তখন এত পরিমাণে ম্যাগ ছিল না। তো এই জায়গায় আসার পরপরই তোমরা তো দেখতে পারতেছো, মানে মিউজিকের সাথে দেখতে পারতেছো। তো চলো আমাদের গন্তব্যস্থানে চলে যাই আমরা। তো এটা যেটা দেখতে পারতেছো, এটা ব্যাগটা হলো উলানিয়া ঈদগাহ মাঠ। তো এদিক দিয়ে যদি দেখি সবচেয়ে ঈদগাহ মাঠ, মানে উলানিয়া ঈদগাহ মাঠ। এটা এই যে সামনে একই মানে গেট 2টা করছে একটা ইয়ের জন্য, মানে মূলত ব্যাগটা উলানিয়া ঈদগাহ মাঠ, সামনে মসজিদ আর ভিতরে ওই সেই বাড়ি। এই জায়গায় ডিটেলস আরও অনেক কিছু লেখা আছে। 1861 সালে এটা এই জায়গায় স্থাপিত হয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। তো এইটা ব্যাগটাই মূলত কথা হলো, এইটা ব্যাগটা বরিশালের ভিতরে পড়ছে। এখানে কবরস্থান আছে। তো ওই জায়গায় মসজিদটা আমি আর আগে অনেক আগে দেখে গেছি, তখন মসজিদের কাজ চলছিল। এখন যে দেখবো মসজিদ কীরকম দেখা যায়, আসরের সময় ছাড়া তো দেখা যায় না, এখন মানে মসজিদ বন্ধ। তো মসজিদ যেহেতু বন্ধ, তাহলে চলো আমরা একটু সামনে যাই, সেই বাড়িটা দেখে আসি, উলানিয়া মিয়া বাড়ি। আমার ভিডিওতে অনেক কিছু মিস করবা, কারণ কালার তেমন একটা ভালো আসতেছে না, কারণ আবহাওয়া অনেক খারাপ। তো তার ভিতরে আইছি তোমাদেরকে শুধু একটু দেখানোর জন্য যে কোন জায়গায় অবস্থিত। এটা বরিশাল অবস্থিত। তো এখন আমরা ভিতরে ঢুকতেছি মসজিদ। তো এটা কিসের বাড়ি সেটা ভাবে আমরা সামনে গেলে মিয়া বাড়ি দেখতে পারবো। এটা সম্ভবত তাদের একটা কিছু হতে পারে। বন্ধু, বন্ধু বন্ধু, এটা চাবি কই? মানে দূরে চাবি যে একবারে হেয়ারা কই? হ্যাঁ
বস হ্যাঁ হেয়ানা বাড়ি হ্যাঁ মানে এই যে হেয়ারা এনে থায় না মসজিদে হ্যাগদার কইলে কয়া দিব দেখা দিব ও তোমরা কি ভিতরে ঢোকো? তো এখন বৃষ্টি পড়তেছে, তো এখন ভিজে যাবে না, ভিজলে আমার পাঞ্জাবি নষ্ট হয়ে যাবে। তো চলো এখন এখন অন্য কোনো জায়গায় যা বিশ্রাম নিতে হবে। তো এখন তো আমাকে কেউ জায়গা দেবে না, তার কারণে আমি এখন এই জায়গায় ছাড়া আর কোনো জায়গায় আমার কোনো 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 উপায় নাই, কারণ এই জায়গায় এখন থাকতে হবে যতক্ষণ না বৃষ্টি না থামছে। তো চলো এখানে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। দেখো যেই পরিমাণে বৃষ্টি পড়তেছে ভাই, আমি এখন এই জায়গায় বসা ছাড়া কোনো উপায় নেই, কারণ ওইটা যদি খোলা থাকতো তাহলে সেটার ভিতরে যা বসে থাকতে পারতাম, কিন্তু এখন এই ভাঙা ঘরের ভিতরে বসে থাকতে ভাই আমার ভয় করতেছে আমার ভয় করতেছে। তো আমি কি কমু কারে কেমনাই ধারে কেন বলতেছি এই কথা, যে এতগুলা বৃষ্টি হইলো, বৃষ্টিটা আমার লাগে কেন এমন হয় ভাই, আমার লাগে কেন এমন হয়? এত সুন্দর একটা পরিবেশে ঘুরতে আসলাম, বৃষ্টি পেতেছে, গুড বাই। এই মিয়াবাড়ি অসাধারণ শট, এখন আরো সুন্দর লাগতেছে। এলো আতাফল গাছ, যে যারা চিনেন তো চিনেন, যারা না চিনেন পরে ফল হইলে দেখাই দেবো আমি। এসে আতাফল গাছ ওইসে ফুরানটা যেটা ভিতরে এতক্ষণ আমি বয়েছিলাম, এই যে বৃষ্টির ভিতরে এতক্ষণ আমি ওই ঘরটার ভিতরে বয়েছিলাম, ওই যে ওইটার ভিতরে বয়েছিলাম এতক্ষণ আমি। তো আলহামদুলিল্লাহ, তো এর ভিতরে ঢোকার কোনো সিস্টেম নেই, ওইটা ছাদে উইঠা ফলে না ভিডিও দিত, একটু যেন মিস্টেক। আর যদি এই জায়গাটা খোলা থাকতো তাহলে আমি নিচে ঢুকে যেতাম, কারণ এই জায়গাতে কাদামাটা দিয়ে দিয়েছে, কাদামাটা না থাকলে আর কি ঢুকতাম আর কি। এখানে ইংরেজিতে লেখা আছে, বাংলাতে লেখা আছে, তো ক শতাংশ জমি নিয়ে এটা আরও কি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যারা পরে নেবেন, যারা পড়া দরকার পরে নেবেন, অনেক কিছু লেখা আছে। আবার এই যে ফলেনের কৃমিতে কামড়াইছে, তো এই জায়গাতে খোলা থাকলে ইনতেই ঢুকে যেতাম। অনেক সুন্দর করছে, এডিট করে মানুষের বাস মেরে দিছে। আগে মানুষ ঘুরতো ফিরতো, আগে ঢুকে উপরে ছবি তুলতে পারতো, এখন এডিট করে আরো বাড়া মেরে দিছে। কি যেন বলতেছি, আগে মানুষ ছবিটাও তুলতো, ছাদে উঠতো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মসজিদটা তোমাদের কাছে কিরকম লাগছে সেটা আমি রিভিউ দেবো না, তোমরা ভিডিওটা দেখো আর তোমরা নিজেরাই রিভিউ দাও মসজিদটা কিরকম, তোমাদের কাছে কেমন লাগছে। অনেক সুন্দর, অসাধারণ সুন্দর। তো এখন যাইতেছি আমরা নদীর পাড়ে। তো এই জায়গায় আগে ব্লক ছিল, আজকে জোয়ারের কারণে পানির চাপ অনেক বেশি, তার কারণে আর কি ব্লক সব পানিতে হয়ে গেছে। তো ওই জায়গায় ওরা বালুর বস্তা ফালাই গেছে, তো ওই জায়গায় ওরা বালুর বস্তা ফালাইতে আছে, ব্লক বেশি বেশি পানির ভিতরে চলে গেছে। আমার এই বিষয়টা অনেক ভালো লাগে, আদর করে আইসা পাটা ধুয়ে দিয়ে চলে যায়। বৃষ্টির পরে আকাশটার ভিউ অসাধারণ মানে অসাধারণ। আগে এই জায়গায় মেঘে ভরা ছিল, মেঘে ঢাকা ছিল, অসাধারণ ভিউ ভাই। ওইদিকে রোদ পড়তেছে, এই দেখেন বেশি দেখাই, এই জায়গায় রোদ পড়তেছে আর এই জায়গায় মেঘে পুরোটা স্বর্ণ ছায়া। এখান থেকে এই জায়গা পর্যন্ত পুরোটা মেঘ, আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আবার রোদ পড়তেছে। আল্লাহ তাআলা নীলা খেলা বোঝা অনেক দায়।
তো চলে যাচ্ছি কালীগঞ্জ ছেড়ে ভোলার উদ্দেশ্যে। তো কালীগঞ্জের মানুষদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের এলাকায় আসছি, ঘুরতে আসছি, অনেক অনেক আনন্দ নিয়েছি, মজা নিয়েছি। আজকের মোটে হায়াত এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ফলো, কমেন্ট এবং প্রস্তুর শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।